দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। এনবিআর তো বিলুপ্ত হচ্ছে না, তাহলে অর্থ মন্ত্রণালয় কি বললো আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। কর্মবিরতি তো প্রত্যাহার করা হয়েছে। মিনিট পাঁচেক পূর্বেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলন চলছে, আজ 13তম দিন ছিল। এই 13তম দিনের আন্দোলনের পর তাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে গণমাধ্যমে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তাদের যে মূল দাবি ছিল, প্রধানতম দাবি এনবিআর বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব সংস্কার যে নীতি প্রণয়নের যে বিষয়টি, এই দুটি আলাদা করা, সেটি থেকে সরে এসে তারা বলছে যে অধ্যাদেশটি তারা জারি করেছিল 12ই মে মধ্যরাতে, সেটি তারা স্থগিত করেছে এবং সেটি সংস্কার করে 31শে জুলাইয়ের মধ্যে নতুন করে এনবিআর যে সক্রিয়তা রয়েছে সেটিকে পুনর্বহালের যে বিষয়টি, সেটিকে গুরুত্ব দিয়ে সেটি দাবিটি মেনে নিয়েছে। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে তারা 4 দফা দাবিতে আন্দোলন করছিল। তাদের 4টি দাবির মধ্যে দ্বিতীয় দাবি যেটি ছিল, এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ, এনবিআর রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির যে সুপারিশমালা ছিল সেগুলো গণমাধ্যমে এবং অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া। তো এই 4টি বিষয়ের প্রধানতম যে বিষয়টি আছে সেটি নিয়ে সরকার, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে সেটি স্বস্তিদায়ক বলছে এনবিআরের যারা এই অধ্যাদেশ সংস্কার বাতিলের দাবিতে যে আন্দোলনটি করছিল গত 13 দিন ধরে। তবে দ্বিতীয় যে দাবিটি, অর্থাৎ এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান, এবং আমি আজ সারাদিন এনবিআরে ছিলাম, তিনি কিন্তু চতুর্থ দিনের মতো আজও অফিসে আসেননি। তো এই চেয়ারম্যানকে তারা অসহযোগিতা যে করার যে বিষয়টি, সেই কাজটি তারা করছিল। আজ তারা অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালনের পাশাপাশি এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা করার যে বিষয়টি সেটিও ছিল। তবে এই যে কর্মবিরতির যে বিষয়টি, সোমবার পূর্ণ কর্মবিরতির যে কর্মসূচি ছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে, সোমবারের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হলেও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা চেয়ারম্যানকে যে কাজসমূহ রয়েছে সেখানে তারা অসহযোগিতা করবেন, এই জায়গাটি কিন্তু এখনও থাকছে। অর্থাৎ পুরোপুরি এনবিআরের যে কর্মকর্তা কর্মচারীদের 13 দিন ধরে চলা আন্দোলন, এই আন্দোলন পুরোপুরি প্রত্যাহার হয়েছে এমনটি বলা যাবে না। তবে কর্মবিরতি এবং এর পূর্বে যে কলমবিরতি কর্মসূচি ছিল সেই ধারাবাহিকতায় এই দুটি জায়গা থেকে তারা সরে আসছেন। তবে দ্বিতীয় দাবিটি, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ যদি নিশ্চিত না করা হয় ততদিন পর্যন্ত তারা এর সহযোগিতার যে জায়গাটি আছে, বাজেট প্রণয়ন সহ নীতিমালা অন্যান্য যে বিষয়, সে জায়গায় তারা সহযোগিতা করবে না। একটা বিষয় জানিয়ে রাখি, এনবিআরের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বলছেন তাদের যে মর্যাদার যে বিষয়টি, অক্ষুণ্ণতার যে বিষয়টি, সেটিকে নিশ্চিত করা হবে এবং অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু সেটা আশ্বস্ত করা হয়েছে। তারা বলছে যে 31শে জুলাইয়ের মধ্যে যে বিষয়টি আছে এটিকে সংশোধন করে তাদেরকে যে স্বতন্ত্র বিষয় সেটি নিশ্চিত করা হবে। তো সব কিছু মিলে উত্তপ্ত দিন ছিল এনবিআরে, অবস্থান কর্মসূচি ছিল, আন্দোলন ছিল এবং তারা সেই জায়গা থেকে সরে এসে রাজস্ব আয়ের যে বিষয়টি ছিল সেটি যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই জায়গায় কিছুটা স্বস্তি পাওয়া যাবে তাদের আগামীকালকে যে পূর্ণাঙ্গ কর্মবিরতি থেকে সরে আসার কারণে। তো মুন্নি, এই ছিল এনবিআরের অর্থ মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি, সেটির সিদ্ধান্ত এবং একই সাথে পাল্টা যে সিদ্ধান্ত, অর্থাৎ পরবর্তীতে যে বিজ্ঞপ্তিটি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন থেকে সরে আসার যে সিদ্ধান্ত, সেটি।